দুর্বলের উপরে কখনো জুলুম করতে যেও না, যেও না, যেও না। কারণ দুর্বলের চোখের পানির ফোঁটা অনেক গরম, অনেক গরম, অনেক গরম। এই গরম পানি দুনিয়ার মাটি বরদাস্ত করে না। এই পানির ফোঁটাটা আল্লাহর আদালতে গিয়ে জমা হয়। এজন্যই নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফিরকেও কখনো কষ্ট দিও না, পারলে মুসাফিরের কাছ থেকে তুমি দোয়া নিও, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। 3 নম্বর, আল্লাহর নবী বলেন মা বাবার দোয়া বদদোয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা হাত যদি উঠায়, এই হাত উঠানোটাও আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যদি তোমার আমার ঘরে দাওয়াত করে খাওয়ায়, হাজারো আব্দুল কাদের জিলানী আমার ঘরে আসতে পারেন, হাতও উঠাইতে পারেন, কিন্তু তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। ভাঙ্গা করে মা, ভাঙ্গা করে বাবা যদি তোমার জন্য হাত উঠে, যুবক, নবী বলেন এই দোয়াটা কবুল হবে, এর গ্যারান্টি আছে। ভাইয়ের জন্য মুসা নবীকে আল্লাহ জান্নাতে বন্ধু আমার কে হবে একটু বলবানি। আল্লাহ কই অমুক বাজারে যাও, যায় দেখো এক কসাই। মুসা নবী ঠিকানা লইয়া চলে আসলেন, কসাইকে পেয়ে গেলেন। পরিচয় না দিয়া মুসাফির সাইজা আল্লাহর পয়গম্বর কয়, ভাই আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। উদ্দেশ্য হলো লোকটার আমল এমন কি যে আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হবে। লোকটা তো বড় খুশি, মেহমানের পাগল। কারণ আমি আপনি মনে করি মেহমান আসলে পরে আমার বাড়িতে খাইয়া কমায়া যায়, কিন্তু নবী কয় মেহমান আসলে তোমার বাড়িতে খাইয়া বাড়াইয়া দিয়া যায়। মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফাহু আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, কেউ যদি রিজিকের ভিতরে তুমি প্রশস্ততা চাও, তাহলে বেশি বেশি মেহমানদারি করো। যত মেহমানদারি করবা ততই আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিবে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তুমি পাক, আমি যত আল্লাহকে পাক বলবো আল্লাহ আমাকে তত পাক বানায় দিবে। হ্যাঁ, আমি আল্লাহকে যত পাক বলবো, যতবার আল্লাহরে সুবহানাল্লাহ বলবো, যত বেশি বলবো আল্লাহ আমাকে তত পাক বানায় দিবে। তাহলে লাভ না লস? জোরে বলেন। লোকটাই কয়, ভাই চলেন আমার বাড়িতে চলেন। এইবার মুসা নবী তার বাড়িতে মেহমান হলেন। মুসা নবী নিজের পরিচয় দেন নাই। দেখেন বাড়িতে ঢুকেই সে আগে মার রুমে যায় ঢুকলো, বিবির রুমেও ঢুকলো না, সন্তানের কাছেও গেল না, আগে গেল মায়ের কাছে, আগে গেল মায়ের কাছে। যাইয়াই মাকে কোলে তুললো, শুয়ে রয়েছে মা, কবুতরের মতো হয়ে গেছে, কবুতরের বাচ্চাটার মতো বৃদ্ধা। মাকে কোলে তুইলা বাজার থেকে আনা খানা সন্তান নিজের হাতে মারে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। মুসা নবী দেখতেছেন, আল্লাহর পয়গম্বর তিনি দেখতেছেন। তিনি তো গেছেনই মূলত এই খবরটা নেওয়ার জন্য, এটা দেখার জন্য কি আমল। দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা তার দুইটা বাবার পায়ের পাশে পড়ে গেল, বলতেছে আব্বু পেটে বড় ক্ষুধা, সারাদিন কিছু খাই নাই, বাবা তোমার অপেক্ষায়, বাবা একটু খানা দাও। বাবার হাতেই তো খানা, কিন্তু সন্তানকে বাবা আগে দিতেছে না। সন্তানের মাথায় হাত বুলায় বাবা বলতেছে, বাজান একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই। মুসা নবী দেখতেছে সন্তান কান্দে, কলিজার টুকরা সন্তান। এ যুবক খেয়াল করে শুনো, বাজার থেকে খালি কমলা নিয়ে তুমি গেছো, সন্তানের হাতে আগে দিও না, মার হাতে নিয়ে আগে দাও।
এই কমলাটা কিন্তু মা সুলাইয়া নিজে আগে খাবে না, তোমার সন্তানকে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কয়, বন্ধু তুমি জানায় দাও, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সন্তান মার দিল বাবার দিল খুশ করে, আমি আল্লাহ তার উপরে খুশ হয়ে যাই। যেই সন্তান বাপ মারে কষ্ট দেয়, আমি আল্লাহ তার উপরে নারাজ হই। এখালি কমলা মার হাতে দিয়া মারে খুশি করো, সাথে সাথে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। এখালি কমলা বাবার হাতে দিয়া বাবারে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যায়। মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে, কলিজার টুকরা সন্তান। তাদেরকে আগে খানা দিল না, মার মুখে আগে খানা দিল, মাকে আগে খাওয়াইলো। মুসা নবী সব দেখতেছেন, আর দেখেন মা বীর করে কি যেন মায় দোয়া করে, কি যেন মায় দোয়া করে। এইবার মুসা নবী জিজ্ঞেস করেন, বাইরে এই বাচ্চাগুলি কার? বলে আমার। ইনিকে কয় আমার আম্মা। তুমি বাচ্চারে খানা না দিয়ে মারে আগে খাওয়াইতেছ? বলে হ। কত বৎসর যাবত? 40 বৎসর যাবত। তো আওয়াজ আসতে কোন সুবহানাল্লাহ। মুসা নবী এবার কই, ভাই মা কি যেন দোয়া করলো, বীর করে কি যেন বললো, আমি শুনি নাই, ভালো করে একটু কও তো। আমার মা সব সময় 2টা দোয়া করেন, একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি দুনিয়াতেই পেয়ে গেছি। আরেকটা দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। মুসা নবী বলেন, বলো বলো কি দোয়া করে? 1 নাম্বার দোয়া করে, মা আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না। আল্লাহ আমার সন্তানকে তুমি রিজিকের অভাব দিও না। এই দোয়াটা আমি দুনিয়াতে নগদ কবুল হইছে পাইয়া গেছি। আমার কোনো অভাব নাই, কোনো অভাব নাই, অনটন নাই। আমি ছোট্ট একটা ব্যবসা করি, আল্লাহ এতে আমাকে অনেক বরকত দেয়। আমার কোনো অভাব নাই, আল্লাহ পাক সব অভাব আমার পূরণ করেছে। আর মানুষও আমার কাছে কোনো কিছু পাওনা দাওনা নাই, সুন্দরে আমার সংসার চলে। এই অবস্থায় এই দোয়াটা কবুল হয়েছে মার, আমি ডাইরেক্ট পাইছি। আরেকটা দোয়া মায় করে, এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। মুসা নবী কই, কও সেই দোয়াটা কি? কই মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। আমি তো জানি না এটা কেমনে কবুল হবে। এত বড় পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, এত বড় নবী, উনার বন্ধু আমি কেমনে হব? মা এই দোয়াটা কেমনে করে, কেন কয় বুঝি না। সাথে সাথে মুসা নবী কই, ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, তোর মার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। আওয়াজ দিয়া কোন আরো জোরে সুবহানাল্লাহ। আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক ও মালিক, জান্নাতে আমার বন্ধু কেডা হবে একটু বলবানি? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায়া দিছে, আমি মুসাফির সেজে এসেছি। কোন আমলের বদৌলতে তুমি এত বড় উঁচু মাকাম পাইছো? বুঝ হয়ে গেছে বন্ধু, আয় বুকে আয়। তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিছে। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে কোন কার? ওয়াহদত কি হিফাজত नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक़्ल खुदा दाद, आती नहीं कुछ कमी है अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद।
ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য মা বাবার দোয়া নবীজি বলেছেন ডাইরেক্ট কবুল, বাপ মায় বদদোয়া দিলেও সরাসরি কবুল। বদদোয়া দিল। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ, করাচির মসজিদে নামাজ পড়েন। খুব সুন্দর করে একটা যুবক নামাজ আদায় করলো। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি যুবককে ডাক দিয়া বলেন, যুবক এত সুন্দর করে নামাজ আদায় করেছো, কিন্তু ডান হাতটা কাপড় দিয়া তোমার পেঁচানো কেন বলো? যুবক বলে, আল্লাহর ওলি আমার ডান হাতে পচন শুরু হয়েছে। পচন, এই পচা এমন দুর্গন্ধ, এই দুর্গন্ধে কেউ টিকতে পারে না, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। মসজিদে মসজিদে নামাজ পড়ি, আল্লাহর কদমে সেজদায় করে কান্দি। আল্লাহর ওলি কই, যুবক যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দেয়, হাজারো বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে যুবকের সেজদার পাল্লা অনেক ভারী হয়ে যায়। নবীজি বলেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মানুষটার গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করার সুযোগ আছে, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, মানুষের চোখে ফাঁকি দিয়া গুনাহ করার সুযোগ ছিল, এরপরও করে না, এরপরও করে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। নবী বলেন, সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওয়ালি। যুবকের যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যুবকের যৌবনের চাহিদা হলো গান বাজনায় যাওয়া, যুবকের যৌবনের চাহিদা হলো জিনা ব্যভিচার করা। এরপরও যেই যুবক যৌবনটাকে কন্ট্রোল করে, যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে, যেই যুবক যৌবনে মুখে নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিল করায়, ওই যুবক যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন যুবক, হাত জোর করে বলি যুবক বিশ্বাস কর, এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবনকালে। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায়, যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায়, যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায়, আল্লাহর ওলি বানায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয়, জমিন প্রতিদিন কয়, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। আর তো বেনামাজির পায়ের বোঝা নিতে সহ্য হয় না, আর তো সুদপুরের পায়ের আওয়াজ শুনতে সহ্য হয় না, আর তো জিনাকুরের পায়ের আওয়াজ শুনতে সহ্য হয় না। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব, ধৈর্য ধরব তো আর কতকাল ধরব, ধৈর্য ধরব তো আর কতকাল ধরব। আবতালিউ বিনা আদম ফি কারি, হাদিসে কুদসি আল্লাহ পাক কয়, ওই জমিনে আল্লাহ অনুমতি দাও, নাফরমানকে আমি গিলে ফেলবো, বেনামাজিরে আমি গিলে ফেলবো, সুদকুরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো, জিনাকুরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন শোন, এ জমিন ভালো করে শোন, থাম থাম,
আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা নাক গলাবি না। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমানি হয়। এরপর আমি কেন ধরি না জানুনি? কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতো হাত লাগাই নেই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই জমিন বানাইবার ইচ্ছা হয়েছে আল্লাহ বলছে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ বলছে আসমান হও, সাথে সাথে আসমান হয়ে গেছে। মানুষ বানাইতো আল্লাহ চাইলে এভাবেই বানাইতে পারতেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে মানুষ বানাইতো আল্লাহ পাক এভাবেই পারতো, কিন্তু কয় না রে মানুষ, না না না, আমি আল্লাহ তোরে এইভাবে বানাই নেই, তোরে বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, আমি নিজের হাত দিয়া তোর কপালটা বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন, এজন্যই আমি মানুষকে নগদ ধরি না। আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন আমার বান্দা কোন জায়গায় যায় দিলটা নরম করে আর বলে আল্লাহ ভুল করেছি, আর জীবনে সুদ খাইতাম না, আর জীবনে নাফরমানি করতাম না। কোনায় বসে বসে বলবে, দিলে দিলে বলবে, কেউ শুনবে না, আমি আল্লাহ শুনবো। মুয়াজ্জিনকে বলবে না, ইমামকেও বলবে না নিজের গুনার কথা, চেয়ারম্যানকেও নিজের গুনার কথা বলবে না, দিলে দিলে শুধু আমাকে বলবে আল্লাহ ভুল করেছি আর করব না। সাথে সাথে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ কইরা জমিন শুন, চার দল যতদিন জমিনে থাকবো আমি জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার। লাউলা মাশাইকু রুক্কা والشباب خشع والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক কয়েক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ, সাদা চুল, সাদা দাড়ি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার বড় কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমাকে